আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সৌরভ আহমদ, সৌদি আরব প্রবাসী। তো প্রিয় বন্ধুরা, আমার পিছনে একটি বড় গর্ত দেখতে পারতেছেন। এটি হচ্ছে একটি রহস্যময় জায়গা। এখানে কখনো মানুষজন আসে নাই, আমি মনে হয় প্রথম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার খুবই ভয় লাগতেছে। এই গুহার ভিতরে অবশ্যই হিংস্র প্রাণী থাকতে পারে। তো আমি কাছাকাছি যাব না, আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে শুধু পানি, আর উপরে একটি গাছ আছে খুব সুন্দর। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিতরের দিকটা। আল্লাহু আকবার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটি জায়গা। এখানে আবার আরবিতে কি লেখা আছে? আল্লাহু মালুম আনা মাফি মালুম হাদা কেফ কালাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিতরে ভিতরে নিশ্চিত কিছু একটা আছে। তো আমি তেমন একটা গভীরে যেতে পারবো না। নিরিবিলি জায়গা, এখানে বন্য কুকুর থাকতে পারে, বন্য বিড়াল থাকতে পারে, আমাকে আক্রমণ করে বসতে পারে। এখানে আক্রমণ করলে কেউ আমাকে বাঁচাতে আসবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব ভয়ঙ্কর একটি জায়গা। এবং আমি লক্ষ্য করতেছি এই যে পাথরগুলো ভিজা অবস্থায় আছে। এই যে পানি পড়তেছে উপর থেকে। এবং এখানে আশেপাশে যেগুলো পাথর আছে সেগুলো পুরোই ভিজা। এই যে দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে আরবি লেখা আছে। এই পাথরটি দেখেন ভিজা, কোনো মানুষজন এসে পানি দেয় নাই। কী কারণে পাথরের উপরে এরকম ভিজা অবস্থায় আছে আল্লাহু মালুম। এই যে দেখতে পাচ্ছেন গর্তটা, প্রচণ্ড ভয় লাগতেছে। একা আমি এই গহীন মরুভূমির মধ্যে একা। তো রমজান মাস চলে আসলাম বেড়ানোর জন্য একা একাই। আর আমার সাথে সব সাদিকগুলা ঘুমাইতেছে। তো ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাথরগুলো সবগুলো ভিজা অবস্থায় আছে। এখানে কোনো বৃষ্টি বা এই সেই কোনো কিছু হয় নাই রাতের। পাথরগুলো কীভাবে ভিজলো আল্লাহু মালুম আনা মাফি মালুম। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা কি কোথায় থেকে দেখতেছেন? তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু উপরের দিকটা দেখানোর চেষ্টা করব। ওই যে গর্তটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদেরকে এখন উপরের দিকটা দেখানোর চেষ্টা করব, উপরে কি আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন উপরের দিকটা। এই যে দেখেন বন্ধুরা, এখানে কোনো বৃষ্টির পানি নেই, কিছু নেই, তাও পাথরগুলো ভিজা অবস্থায় আছে। এই যে দেখুন শুকনাই পাশ, আর সামনে ভিজা অবস্থা। এখানে আবার কিসের দাগ? এখানে এটা হচ্ছে রক্তের দাগ। কোনো প্রাণী এখানে কোনো কিছু খেয়েছে, এই জন্য রক্তের দাগ। তো বন্ধুরা, সৌদি আরব থেকে কে কোথায় থেকে দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর এবং ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নেক্সট কোনো ভিডিও দেখা হবে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, এবং আমার জন্য দোয়া করবেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।